আমি শেখ হাসিনা সরকারকে বলবো, ভারত আপনাকে রক্ষা করতে পারবে না, আমেরিকা আপনাকে রক্ষা করতে পারবে না, রাশিয়া আপনাকে রক্ষা করতে পারবে না, আপনার পুলিশ বাহিনী আপনাকে রক্ষা করতে পারবে না। আপনার কামান গুড়ে উৎখাত করা হবে, বিদ্রোহ করা হবে, উৎখাত করা হবে, ইসলাম বিচার হবে ইনশাআল্লাহ। হলফ করে বলতে পারি, আমার এই বাংলাদেশের আওয়ামী লীগ ইসলাম বিরোধী নয়। হাজার হাজার আওয়ামী লীগের নেতা কর্মী মসজিদ মাদ্রাসা কমিটির পরিচালক। এই দেশের হাজার হাজার আওয়ামী লীগের নেতা কর্মী আছে যাদের যাকাতের দ্বারা মাদ্রাসাগুলি চলে। মুসলমানেরা আবরারকে হত্যা করেছেন, এদেশের হাজারো মানুষকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছেন, আপনি হাজারো মায়ের বুককে খালি করেছেন, আপনি হাজারো মাকে বিধবা করেছেন, আপনি হাজারো বাচ্চাদেরকে এতিম করেছেন, আপনি হাজারো সন্তানকে ধুকে ধুকে মারার বাধ্য করেছেন, আপনি দেশ থেকে লুটপাট করার চক্রান্ত করেছেন, আপনি দেশ থেকে বিক্রি করার ষড়যন্ত্র করেছেন। যেরকম ফিলিস্তিনি মানুষরা তাদের অধিকার বাঁচার জন্য, অধিকার আদায়ের জন্য জীবন উৎসর্গ করে বোমার সামনে ঝাঁপিয়ে পড়েছে, আমরাও জীবন উৎসর্গ করে আরবের মধ্যে ঝাঁপিয়ে পড়ব, আন্দোলন করব, সংগ্রাম করব, উৎখাত করে ছাড়ব ইনশাআল্লাহ। যার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, ৩.৩০ লক্ষ মানুষ যার নেতৃত্বে জীবন দিয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনী হিসাবে আজকে আপনাদের সামনে কথাগুলি পরিষ্কার ভাষায় বলতে চাই, কোন প্রকার বানোয়াটি নয়। বাংলাদেশে যদি ইসলামী হুকুমত কায়েম হয়, ৫৬,০০০ বর্গ মাইলের ভিতরে কায়েম হবে, লাল সবুজের পতাকা থাকবে, সেই পতাকা ধারণ করে যখন ইসলামের স্লোগান দেব, তখনও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা স্মরণ করতে হবে। তার কারণ হলো ৭১ মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ নামে দেশটা স্বাধীন হয়েছে তার নেতৃত্বে, তাকে ভুলা যাবে না বাংলাদেশ যতদিন থাকবে। ঠিক না ঠিক? পরিষ্কার ভাষায় আলেম ওলামায়ে কেরামের পক্ষ থেকে বলতে চাই, বাঙালি জাতি কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। উনি ৭ই মার্চে ভাষণ দিয়েছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭.৫ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করে পাকিস্তানের জালেম গোষ্ঠীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ করে। গাজীপুরের ওলামায়ে কেরাম জাহাঙ্গীর ভাইয়ের কথা মনে রাখতে হবে। ঠিক না ঠিক? আল্লাহ ওনাকে দেশ এবং দ্বীনের খেদমত করার জন্য আল্লাহ ওনাকে প্রস্তুত করুক, সকলে বলেন আমিন। আমরা চাওয়ালের কাছে আগামী দিন এই দেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য জাহাঙ্গীর সাহেব একটি মুজাহিদের ভূমিকা